আজকের ভিডিওটা তাদের জন্য না যাদের অল্পতেই ফেটে যায়। কৃপয়া দুরিয়া বরকরার রাখে। থামলে কেন? দোলাও দোলাও, তালে তালে দোলাও। আলু আনোনি, পেঁয়াজ আনোনি, আটা আনোনি, তেল আনোনি, রসুন আনোনি, চাল আনোনি, ডাল আনোনি, আদা আনোনি, জিরে আনো। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। আমি কোনো দলে সাপোর্ট করি না, তো ইন্ডিয়া হালে ভালো লাগে। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। পাকিস্তান জিতলে ভালো হয়, পাকিস্তানের যেহেতু আমরা বাংলাদেশের পরে পাকিস্তানের সাপোর্ট করি। ইন্ডিয়ার সাথে বারমুডার খেলা হইলেও নেপালে খেলা হলে আমি নেপাল সাপোর্ট করি। আমরা ভাই ঈদ পালন করতেছি, ঠিক আছে? নমস্কার, नमस्ते। সব ভালো তো? मैं नहीं बताऊंगा। চলে গেল বর্ষা, চলে গেল গরম, চলে গেল বর্ষা, চলে গেল গরম। পাছার নিচে কি যেন রাখা আছে, বেশ নরম নরম বালিশ। দেখতে গেলে আমি হলাম বাংলার মোস্ট কনসিস্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার, যে খানিকটা ওই তুফানের মতো বছরে একবার আসে, তারপর বানের জলে ভেসে যায়। যেমন আমি প্রতিটা বারই বলি যে এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসতে থাকবে। আনফরচুনেটলি ভিডিও আসে না, কিন্তু এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে। আরে পাক্কা, আরে গড প্রমিস ভিডিও আসবে। দেখো, হালকা শীত পড়তে না পড়তেই চারিদিকে বিয়ের সানাই বাজছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই স্টোরিতে বিয়ের ছবি ও ভিডিও। এইসব দেখার পর আমার মনে একটা প্রশ্ন জাগে, ভাই কি এমন ক্ষতি করেছি তোর যার জন্য তোর বিয়ের নেমন্তন্নটা পেলাম না? একদম সহ্য হয় না যখন বাড়ির পাশে ভ্যারাইটিস খাবারের গন্ধ আমার নাকে আসে। বন্ধ করো হাত জোড় কে मैं। এবং বান্ধবী ললিতা গানে তুমি ঘরে বসে নাচ করো। নাচ করতে করতে আমার জুতোই ফেটে গেছে। এই ফাটা থেকে মনে পড়লো বাংলাদেশের কিছু লোকের নাকি খুব কোষ্ঠকাঠিন্য হয়েছে এবং এর জন্য তারা খুব চেঁচামেচি করছে। অনেকের কষ্ট হচ্ছে, আবার অনেকের তো পৈশাচিক আনন্দ হচ্ছে। কিন্তু ওরা এইটা বুঝতে পারছে না ওদের তো গার্ড ফেটের দরজা তৈরি হচ্ছে। তো অনেকেই বুঝতে পারছো আজকে আমরা কোন দরজা নিয়ে কথা বলবো। এর আগে তুমি দেখেছো অনেক ইউটিউবার তাদের নিজেদের ওপিনিয়ন রেখেছে, তেমনটাই আমি একজন ভারতের নাগরিক হিসাবে আমারও ওপিনিয়ন রাখবো। দেখো, আজকে ভিডিওটা শুরু করার আগে আমি এটা বলবো, আজকে এই ভিডিওর মধ্যে আমি কিছু সত্যি কথা তুলে ধরবো। আর তোমরা এটাও জানো সত্যি কথা সবসময়ের জন্য তিতো হয়। অনেকে হজম করতে পারবে, অনেকে পারবে না। অনেকের ভালোও লাগবে, অনেকের পেছনও ফাটবে। আর যাদের পেছন ফাটবে না, ওয়েলকাম টু ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থা। চলো আজকে তোমাদের আগের কথা বাদ দাও, এখনকার ইন্ডিয়ার কথা বলি। যেমন গুচি, প্রাডা, এলবি, আমেরি, এক একটা ব্র্যান্ড। ভারত নামটাও একটা ব্র্যান্ড, আর এটা খুব এক্সপেন্সিভ। তোদের অকাতের বাইরে ইন্ডিয়া এশিয়ার এমন একটা দেশ যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডকে লিড করার ক্ষমতা রাখে। বাইরের কান্ট্রিগুলো আমাদের দেশকে এতটা শ্রদ্ধা করে, এতটা ফলো করে, এবং বিভিন্ন দেশের প্রেসিডেন্ট মোদিকে বলে মোদি ইজ দ্য বস। বুঝতে পারছিস বাংলার কাণ্ড? COP28, G20 সাবমিট, নাম শুনেছিস? জানা তো অনেক দূরের কথা। চায়নার মতো একটা বড় দেশকে ভারত ব্যান করে দিতে পারলো, আর তোরা তো এই যে তোরা সামান্য বিষয় নিয়ে এত এত ট্রোল করিস, কোনোদিন দেখেছিস আগে থেকে বাংলাদেশকে কোনো ভারতীয় ট্রোলার বা মিমার তোদের ট্রোল করেছে? দেখবি না, কারণ এগুলো সব শিক্ষার গুণ। কথাটা যারা না বুঝতে পেরেছে তোমরা ঘাস খাও, কারণ সমাজদারকও ইশারায় কাফি হয়। এবার তোমরা বলতে পারো এত গর্ব ভালো না। দেখ, প্রথমত আমরা কোনো গর্ব করি না। এদেশে গর্ব করার মতো অনেক কিছু আছে, যার 10% তোদের থাকলে তোদের চোদনা টিকাই যেত না। তারপরে আমি কিছু বলে রাখছি, শুনে রাখ। ভারত গর্ব করে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে, ভারত গর্ব করবে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে। ক্রিকেট, ফুটবল, অলিম্পিক্সে এত রানার, চ্যাম্পিয়ন, বড় বড় সুপারস্টার, এদের নিয়ে। এর মধ্যে দিয়ে ভারতীয় কালচার এবং সংস্কৃতি ব্যাপারটা খুব ভালোভাবে ধরে রেখেছে। এরপরে অর্থ ব্যবস্থা, চিকিৎসা, এডুকেশন সিস্টেম এত স্ট্রং রয়েছে, তারপরেও প্রতিদিন এটা ডেভেলপ করছে। চন্দ্রযান 3, আদিত্য L1, আরও এমন অনেক জিনিস আছে যেগুলো প্রতিটা ভারতীয়র কাছে গর্বের বিষয়। তারপরে কোনো সময়ের জন্য দেখেছিস তোদের মতো এমন বাদন নাচ করতে পারে না? বাল জিততে উঠে থাকে রাত থাকতে, ঝুঁকে রানা পড়েগা মেরে আগে। দেখবি না, কারণ আমরা জানি আমরা কি। বিরাট কোহলির ফলোয়ার্সের থেকে তোদের দেশের পপুলেশন কম, তারপরে তোদের কিসের এত তেজ? ফারাক্কা বাঁধের উপর উঠে মুতে দিলে ডুবে যাবে তোদের স্বাদের বাংলাদেশ।
এবার বাংলাদেশের গর্বের বিষয় হচ্ছে সাকিবুল হাসান, টাঙ্গাইলের লুঙ্গি আর ইলিশ। সঠিক বলেছেন। এটা 1961 সাল থেকে এখনো সেম। আরে তোরা এটা বলিস না যে পাকিস্তানে নাকি তোদের মুসলমান ভাইরা থাকে, তোদের ভাই লাগে, সেই জন্য তাদের সাপোর্ট করিস। আর তোরা আমাদের দেশকে হেট করিস, তার একটা কারণ হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র বলে। খোঁজ নিয়ে দেখ, পাকিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে যত মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান আমাদের ইন্ডিয়াতে আছে। চাপ নেই, ওয়ার্ল্ড ওয়াইড এখনও আমাদের পুরোপুরি আখ্যা পায়নি। তাই এই অবস্থা এক রাম মন্দিরের জন্য 2024-এ পশ্চিমবঙ্গে সেকেন্ড রাম মন্দির হবে। পাশেই তো থাকিস তোরা, এখানে জয় শ্রীরাম বললে তোরা ওখান থেকেও শুনতে পাবি। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। তাই যে কান্না করতেছে, এটাই আমাদের সুখ। পৈশাচিক আনন্দ, পৈশাচিক আনন্দ। দেখেন ভাই, পুরো বাংলাদেশি 80% সাপোর্টার আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে। বাংলাদেশ হচ্ছে ভারতের এমন একটা ছেলে যাকে ভারত জন্ম দিল, খাওয়ালো, পড়ালো, মানুষ করলো। এখন সেই বাংলাদেশ ভারতকে বলছে তোরা কি তোদের মা বাবার সঙ্গে এমন ট্রিটটাই করিস? দেখ, তোদের জন্য আমি একটা ছোট্ট বার্তা দেবো, এই ভুল আর করিস না। যতটা পাচ্ছিস ততটাও পাবি না, তখন ভাতে ও পাতে মারা যাবে। আর ওই কলা গাছ দিদির মতো মেন্টালিটি থাকা সব কন্ডম ফাটা মালগুলোকে এটাই বলবো, তোদের যখন বাতের ব্যথা উঠবে না, বুকে, পেটে, মাথায়, পদে কলা গাছ জড়িয়ে ধরে রাখিস, বেদনা কমে যাবে। মজা আয়া। বাংলাদেশ ক্রিকেট চ্যানেল ফাইনাল খেলার পরে পাবলিকের কাছে তার রিয়াকশন নিচ্ছিল, তারা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোন দলটাকে সাপোর্ট করেছে। এই ভিডিওটার মধ্যে 95% লোক বলল অস্ট্রেলিয়ার সাপোর্ট। একটা খেলার মধ্যে অপোজিট সাপোর্টার থাকে, দ্যাটস নট আ বিগ ডিল। এই ভিডিওটার মধ্যে একজন মাত্র ইন্ডিয়ান সাপোর্টার পাওয়া গেছে এবং সে তার রিজনটাও বলেছে। দুঃখ পেয়েছেন কোনটা? না, দুঃখ পেয়েছেন, কিন্তু কেন? কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হ্যাঁ, আমাদের অনেক কিছু সাহায্য করে, হ্যাঁ, এই জন্য এবং যুদ্ধের সময় সাহায্য করছিল। ও আচ্ছা আচ্ছা, আপনি ইন্ডিয়ার হারার জন্য অনেক দুঃখ প্রকাশ করছেন, তাই তো? হ্যাঁ। এ জানে ভারতের অবদান বাংলাদেশের পিছনে কতটা, তবুও শুয়োর বাচ্চাগুলো পৈশাচিক আনন্দ করে, অসময়ে ঈদ মানায়। বেশ ভালো কথা, ইন্ডিয়ার হারে তুমি ঈদ মানাচ্ছ, কিন্তু কাল রাত পোহানোর জন্য তুমি তৈরি তো? শুয়োর বাচ্চাদের মনে কতটা হিংসা রয়েছে এটা এদের বিহেভিয়ার দেখে বোঝা যাচ্ছে। এবার তোদের মতো যদি কিছু কন্ডম ফাটা মালগুলোর জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়, এদেশে মাল এক্সপোর্ট করা বন্ধ করে দেয়, চিকিৎসা করার জন্য সে ভারতে আসবে, ভালো ট্রিটমেন্ট নিয়ে সে বাড়ি যাবে, সেই ব্যক্তি যদি ভিসা না পায় এবং এই ভিসা এবং ভালো ট্রিটমেন্ট না পাওয়াতে যদি সে মারা যায়, তখন কি হবে ভেবেছিস? যাই হোক, বাদাম খা, হরলিক্স খা, সব ভুলে যা, আর সাথে একটু বুদ্ধিও বাড়া। ও হরলিক্সও তোদের এখান থেকে এক্সপোর্ট করতে হবে তো। এবার ওয়ার্ল্ড কাপে ভারতের উপর পাকিস্তান খুব সাপোর্টিভ ছিল, যাদের সাথে আমাদের এত ঝামেলা। मैं और हम दोनों लाइक बड़ी प्लानिंग की हुई थी हमने इंडिया की जीत की। आप कुछ कहना चाहेंगे यार इसके ऊपर? मेरा तो दिल टूटा हुआ है, मैं क्या कहूँ। তারাই আমাদের সাপোর্ট ছিল, আর যাদের আমরা বন্ধু ভেবেছি সেই শুয়োরের বাচ্চাগুলো পিছনে লাগছে। জানিস তো আমাদের এখানে শুয়োর খাওয়া লিগাল আছে। এবার ওয়ার্ল্ড কাপ ভারত হারেনি, প্রতিটা ভারতবাসী এটা খুব ভালোভাবে জানে। পরাপর 10টা ম্যাচে উইন করে যাওয়া চারটেখানি ব্যাপার না। ওয়ার্ল্ড রেকর্ড, মোস্ট রান, মোস্ট উইকেট, বেস্ট ফিল্ডিং, মোস্ট 6, মোস্ট 4 সব ইন্ডিয়ান ক্রিকেটারে এইগুলো করেছে। তাহলে হার হলো কোথায়? কাপটা পায়নি না, কোনো ব্যাপার না, নেক্সট দেখা যাবে। তবু ফাইনালে গিয়ে হেরেছে তো, তোদের মতো তো না। তো চলো আজকের ভিডিও এইটুকুই। আর বাংলাদেশের কন্ডম ফাটা মালগুলো যদি আমাকে গালি দিতে চাও, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ডেসক্রিপশনে, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেটাই যাও, গিয়ে আমাকে গালি দিয়ে আসো মন ভরে। হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।